হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তৈরি করছি আমি খিচুড়ি, শীতের সবজি দিয়ে। এবারে আমাদের খিচুড়ি খাওয়া হয়নি এখনও, আজকে সেটাই তৈরি করছি আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে যে চায়ের কাপটা দেখালাম, সেই কাপ মেপে এখানে আমি 2 কাপ মুগ ডাল নিয়েছি, আর সেই কাপ মেপে আমি 2 কাপ চালও কিন্তু নেব। 2 কাপ মুগ ডাল, 2 কাপ চাল। প্রথমে শুকনো কড়াইতে মুগ ডালটা আমি ভেজে নিলাম, অপরদিকে আমি এখানে জলটা বসিয়ে দিয়েছি খিচুড়িটা তৈরি করার জন্য। জলটা একটু গরম হয়ে গেছে, এদিকে মুগ ডালটা শুকনো কড়াইতে ভেজে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে জলের মধ্যে ডালটাকে দিয়ে দিচ্ছি। আর এই যে 2 কাপ গোবিন্দভোগ চাল, এটাও আমি কিন্তু ধুয়ে নিয়েছি, তবে চালটা এখন আমি দিয়ে দেব না। এদিকে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আমি কিন্তু বেগুন ভাজা তৈরি করে নিয়েছি। আর এই বেগুন ভাজাটা তৈরি করে নিয়েছি বলেই কিন্তু এই কড়াইয়ের তেলটা একটু এরকম কালার হয়ে গেছে। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল। এবার এখানে আলু নিয়েছি ডুমো ডুমো করে কেটে, আর ফুলকপিটা এখানে আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে কোনো রকম পোকা টোকা কিছু যদি থাকে যেন বেরিয়ে যায়। এদিকে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আমি আজকের খিচুড়িটা যেহেতু আমি সবজি দিয়ে রান্না করছি, তাই শুধু বেগুন ভাজাই করেছি, রাত্রিবেলা আর বেশি কিছু করিনি। আপনারা চাইলে খিচুড়ির সঙ্গে ছ্যাঁচড়া, আলুর দম এগুলো কিন্তু দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগে। যাই হোক, কড়াইয়ের মধ্যে আমি তেলটা গরম হলে আলুটা দিয়ে দিয়েছিলাম। এবারে নুন আর হলুদ দিয়ে আলুটাকে আমি একটু লালচে করে ভেজে নেব। অনেকে কিন্তু খিচুড়ির চাল ডালের সাথেই আলুটা দিয়ে দেন, কিন্তু আমি সবসময় খিচুড়ি তৈরি করলে আলু যদি দিই, তাহলে কিন্তু আমি আলুটা এরকমভাবে আলাদা ভেজে নিই। আলুটা ভেজে তুলে সরাসরি আমি যে ডাল ওখানে ফুটতে দিয়েছি, সেই ডালের জলের মধ্যেই কিন্তু আলুটা দিয়ে দিচ্ছি, কারণ আলুটা তো একটু সিদ্ধ হতে হবে। আর আলুটা বেশ ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি। এবারে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখুন, এই যে ডাল আর আলু এখানে পাশে হতে দিয়েছি। এবারে আমি কতগুলো ফুলকপির টুকরো আছে সেটা আমি ভেজে নেব। ফুলকপিটা না ফোটা কপি, যদি টাইট কপি হয় সেক্ষেত্রে ভালো হয়। ফোটা কপি হলে কি হয়, খিচুড়িটা যখন নাড়াচাড়া করি, নাড়াচাড়া করার সময় কিন্তু কপি ভেঙে ঘেটে যায়। কিন্তু কি করব, এরকমই কপিটা আনা হয়েছে, তাই সেটাই দিয়ে দিচ্ছি। কপিটা 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার নুন আর হলুদের সাথে কপিটাও একটু ভাজা ভাজা আমি করে নেব। অপরদিকে যে ডাল আর আলুটা আমি হতে দিয়েছিলাম, সেই ডাল আর আলুটার মধ্যে এবারে কিন্তু আমি আতপ চালটা দিয়ে দিচ্ছি। আর এটা তো গোবিন্দভোগ আতপ চাল নিয়েছি। গোবিন্দভোগ চালের খিচুড়ি খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর গোবিন্দভোগ চালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বলেই আমি মুগ ডাল আর আলুটা আগে দিয়ে দিয়েছি। 1-2 ফুট ফুটে গেলে তারপরে চালটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এদিকে দেখুন আমার কপিটাও কিন্তু বেশ ভাজা হয়ে গেছে। এবারে এই ফুলকপিগুলোকেও আমি এরকম হাতায় করে তুলে তুলে ওই চাল ডালের ঝোলের মধ্যে, মানে চাল ডাল যেখানে সেদ্ধ হচ্ছে, খিচুড়িটা হচ্ছে, আমি ঠিক তার মধ্যেই কিন্তু দিয়ে দিচ্ছি। এবারে কিছুটা গাজরও এখানে আমি দিয়ে দিচ্ছি। আমি বেশি কিছু সবজি দিচ্ছি না, আলু দিয়েছি, কপি দিয়েছি, গাজরগুলো আমি আর ভাজিনি। গাজরটা দিয়ে দিলাম। আর এখানে 1 বাটি মতন আমি, ছোটো বাটির 1 বাটি আমি কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, সেই কড়াইশুঁটিটাও দিয়ে দিলাম। শীতের সময় খিচুড়ি তৈরি করছি, শীতের সবজি না দিলে হয়। এখানে আপনারা আরও অনেক রকম সবজি ব্যবহার করতে পারেন, যে যেরকম পছন্দ করবেন সে সেরকম সবজি কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। আচ্ছা, ওদিকে খিচুড়িটা তৈরি হোক, ততক্ষণে আমি একটা এখানে খিচুড়িতে দেওয়ার মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এখানে একটু জল দিয়ে দিলাম, কারণ কিছু মশলা দেবো, মশলাটা যাতে পুড়ে না যায়। তারপরে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। ঝালটা নিজেদের পছন্দ মতন আপনারা ব্যবহার করে নেবেন। আমি এখানে 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবারে খুব ভালো করে আমি সমস্ত মশলা এইভাবে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবারে দিয়ে দিচ্ছি টমাটোটা দিয়ে আবার এখানে আমি একটু লবণও দিয়ে দিলাম, যাতে টমাটোটা তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায়। লবণ দিলে কিন্তু টমাটো থেকে বেশ জল বেরিয়ে টমাটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর মশলাটার সাথে এখানে টমাটোটা খুব ভালোভাবে এইভাবে আমি কষিয়ে নিয়েছি।
দেখুন টমেটোটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার এতে আর এটাকে আমি জাল দেব না, এটা মোটামুটি হয়ে গেছে। এদিকে দেখুন খিচুড়িটা যে বসিয়েছিলাম সমস্ত সবজি নিয়ে, চাল ডাল কিন্তু একদম ফুটে গেছে, সেদ্ধ হয়ে গেছে, চাল ডাল দেখলেই বুঝতে পাচ্ছেন। এবারে আমি যে ওই মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আমি এই হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। তার আগে খুব ভালো করে এভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম। আর খিচুড়ি যখন নাকি হয়ে আসবে তখন কিন্তু ক্রমাগত নাড়াচাড়া করতে হয়, নাহলে কিন্তু নিচের দিকটায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে এইখান থেকেই খিচুড়ির ওপর থেকে একটু জল তুলে নিলাম, নিয়ে যে কড়াইটায় মশলাটা করেছিলাম সেই কড়াইটা ধুয়ে দিয়ে দিলাম, 3-4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবারে হাতা বা খুন্তির সাহায্যে মশলাটাকে দেওয়ার পরে এইভাবে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। ক্রমশ এইভাবে একটু নাড়াচাড়া করে দিলে কিন্তু মশলাটা যা যা দিলাম সমস্ত কিন্তু খুব ভালোভাবে পুরো হাঁড়ির খিচুড়ির সাথে মিশে যাবে। দেখুন এবারে মশলাটা দেওয়ার পরে আমি আরও 2-3 মিনিট একটু এটাকে জাল দিয়ে নেব। তবে আমি কিন্তু এটাকে একটুখানি পরপরই এইভাবে নাড়া দিতে থাকবো, কারণ যেহেতু সেদ্ধ হয়ে গেছে সেহেতু সব কিছু নিচের দিকে পড়ে যাচ্ছে হাঁড়িতে, আর খুব তাড়াতাড়ি কিন্তু লেগে যাওয়ার ভয় থাকে। এবারে কপি আলু সবই সেদ্ধ হয়ে গেছে। এখানটা একটু লবণটা চেক করে দেখলাম, লবণটা অনেকটাই কম হয়েছিল, কারণ আমি খিচুড়িতে কিন্তু লবণ দিয়েছিলাম না, সবজিতে লবণ দিয়েছিলাম, সেই জন্য আমি লবণটাও দিয়ে দিলাম। এখানে স্বাদ মতন বুঝে শুনে দিতে হবে, লবণ বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খিচুড়ি খেতে। এখানে আমি 2 চামচ চিনিও দিয়ে দিয়েছি, যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষ খিচুড়ি। আর আমি খিচুড়িটা কিন্তু বন্ধুরা আপনারা লক্ষ্য করেছেন আমি কিন্তু খিচুড়িটা এক পাকে করেছি, মানে জল কিন্তু আমি একবারই দিয়েছি। আপনারা যদি ভোগের জন্য খিচুড়ি তৈরি করতে চান সেক্ষেত্রেও কিন্তু ঠাকুরের ভোগের জন্য এইভাবে কিন্তু খিচুড়ি তৈরি করতে পারেন। এবার একটু গরম মশলাও দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি গরম মশলা দিলাম, আপনারা চাইলে শুকনো খোলায় একটু জিরে ধনে ভেজে সেটাকে গুঁড়ো করেও দিতে পারেন। আর গরম মশলাটা দেওয়ার পর এইভাবে একটু উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা অবশ্যই একটু দেবেন, ঘিটা দিলে একটু স্বাদটা বেশ আরও ভালো আসে, আমার মনে হয়, আমার ভালো লাগে, সেই জন্য আমি দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু অবশ্যই ভালো লাগবে। এবার আবার ঘিটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে খিচুড়ি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে এটাকে আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপরে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যে কেমন হয়েছে। বন্ধুরা আমার আজকের এই খিচুড়ি রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে।